প্রত্যেকটা বাঙালি মেয়ে বউরাই কিন্তু তার ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে। যার যেমন আছে সে সেইভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে। যার আছে অট্টালিকা সে কিন্তু তার ভবনটাকে সুন্দরভাবে অনেক কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখে। আর যার আছে ছোট্ট ভাঙা কুঁড়ে ঘর সেও কিন্তু তার ঘরটাকে সুন্দরভাবে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে। আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা সুন্দর সাজানো গোছানো সংসারের স্বপ্ন থাকে, আর এই স্বপ্নটা প্রত্যেকেরই থাকে, ধনীদেরও থাকে, গরিবদেরও থাকে। আর সবাই চায় তার সুন্দর করে তার সংসারটাকে গুছিয়ে রাখতে। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের চরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এই দেখো, শুভ বিকাল, যেটা বলতে ভুলে গেলাম, আজ কিন্তু আমি 5টার পর থেকে ব্লগটা শুরু করেছি। সকালের দিকে না ভিডিও শুরু করার কোনো এনার্জি আমার ছিল না। আজ ভেবেছিলাম কোনো ভিডিওই করব না, কিন্তু আবার বিকালের দিকে এসে তোমাদের কথা বড্ড মনে পড়লো। তোমাদের সঙ্গে একদিন কথা না বলতে পারলে আমার কিন্তু ভীষণই খারাপ লাগে। তার জন্য আবার ভাবলাম যে না, কষ্ট মষ্ট করে একটা ভিডিও করেই ফেলি। তার জন্য এই দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমি অনেকগুলো কাজ করে ফেলেছি। পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আর যেটা আমি করে থাকি মানে রান্নাঘরের টুকিটাকি কাজ, সেটা হলো হাঁড়িতে জল ভরে রেখে দিয়েছি। তারপরে এই যে ঘরটাকেও ঝাড় দিয়ে বাইরেটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাম্মাম কিন্তু ঘুম থেকে ওঠার পরে মাম্মামকে খাইয়েছি, তারপরে আমি নিজেও খেয়েছি। আর এখন তো 5টা বেজে গেছে, তাই ভাবলাম এই যে বিকালের কাজগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে করে নিব। আমি যখন উঠোন ঝাড় দিচ্ছিলাম মামামের সঙ্গে অনেক বকবক করছিলাম, কিন্তু সেটা তোমাদেরকে শোনালাম না। প্রচুর বকে গো, মানে একটা কাজ করতে গেলে এটা কি মা, ওটা কি, তারপরে আবার আমাকে বলে, মানে আমার কাছ থেকে আবার ঝাঁটাটা চাইছিল, মানে দাও আমি ঝাড় দেব, কিন্তু ও তো বড্ড ছোট, ওই জন্য ওকে আর ঝাঁটা দিয়ে দিইনি। আর সবচেয়ে বড় কথা, আমার উঠানটা তো তোমরা প্রত্যেকেই জানো অনেকটা বড়, আর অনেক পাতা পড়ে গো। মানে কি বলবো, ওই নেটটা দেওয়া না থাকলে না আমার সারাদিনই ঝাড় দিতে হতো, কিন্তু ইদানিং আবার আমি 3বার করে উঠান ঝাড় দিচ্ছি, মানে স্নান করার আগেও একটু উঠান ঝাড় দিয়ে নিচ্ছি। তবুও দেখো এই যে যেটুকু পাতা পড়েছে। আর কাল তো বৃষ্টি হয়েছিল, আর আজ হলো শনিবার, জানো তো আমাদের এখানে মানে রাতের দিকে না একটু বৃষ্টি হয়েছিল। আর তার জন্য এই যে উঠানটা একটু ভিজে ভিজে আছে, ওই জন্য আজকে উঠানটা ঝাড় দিতে না আমার একটুও মানে হাঁচি হয়নি, যেহেতু ধুলা নেই। তারপরে দেখো এই যে পেঁয়াজগুলো একটা দিদিভাই এসে দিয়ে গেছিলো, আর পেঁয়াজগুলোর ওই যে ওই মুখগুলো কেটে না রাখলে না পেঁয়াজ নষ্ট হয়ে যায়, তাই আমি কেটেই রাখলাম। তারপরে দিদিভাইটা দিয়েছে ভালোবেসে। আর তারপরে দেখো এই যে 1 ঘড়া জল ছিল, সেটা কিন্তু আমি ওই যে ট্যাপের দিয়ে দিয়েছি। তারপরে এই যে আর 1 ঘড়া জল, মানে 1 ঘড়া জল আর একটা বালতিতে করে এখন ঘরে নিয়ে যাব। আর তারপরে এই যে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে, যেহেতু আজকে আর মেঘলা মেঘলা থাকার জন্য কিন্তু জামা কাপড়গুলো মানে আমারগুলো সমস্তটাই শুকিয়ে গেছে, যেহেতু আজকে আমি খুব সকালবেলা জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। কেন বলো তো, ওই যে মেঘ মেঘ দেখেছিলাম তার জন্য। আর এই জামা কাপড়গুলো, মেয়ের জামা কাপড়গুলো না কালকে ধুয়েছিলাম, জামা প্যান্টগুলো, তাই এই যে আজকে ভাঁজ করে নিচ্ছি। আর আমার না অত টাইম মাফিক কাজ করা হয় না, যখন যেটা মনে পড়ে আর যখন আমি সময় পাই তখনই কিন্তু আমি কাজগুলো করে নিই। যেহেতু জানোই তো, যাদের বাচ্চা আছে তাদের কিন্তু সময় ধরে কাজ করা একদমই হয় না। মানে সময় ধরে কাজ করি, অল্প সময়ের মধ্যে কাজ করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু যে এই সময় এই কাজটা করব, ওই সময় ওই কাজটা করব, এটা কিন্তু কখনোই করি না। যখন মনে পড়ে আর আমি যখনই ফ্রি থাকি তখনই কিন্তু আমার ঘরের কাজগুলো আমি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি।
আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত নাইটি আমার ভাঁজ করা হয়ে গেছে, আর মাম্মামের জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। মাম্মামেরগুলো এই যে র্যাকের মতো রেখে দিলাম, আর এই যে তারপরে আমি আলনায় রেখে দিয়েছি আমারগুলো রেখে। তারপরে আমি চলে গেছিলাম মুখ টুক ধুতে। এখন যেহেতু বিকাল হয়ে গেছে, 5:30 পৌনে 6 মতো বেজে গেছে, এখন একটু বাইরে যাব হাঁটাহাঁটি করতে, কেননা বিকালে একটু হাঁটাহাঁটি না করলে না মনটা একদমই ভালো লাগে না। আর মামাম কিন্তু দাদার কাছে আছে, ও দাদার কাছ থেকে ওকে এখন নিয়ে আসবো আমি। আর এই দেখো আজ আমি রাতের কাজটা এখনই করে রাখছি, চুলটা বেঁধে রাখবো। আর আমার চুল না বেঁধে না রাখলে আমার মাম্মাম খুব টানাটানি করে, আর আমার না বড্ড লাগে। তার জন্য ভাবলাম এই যে চুলটা বেনুনি করে নিলাম, আর একটু মুখে ক্রিম লাগাবো, তাহলে আমি বিকালে ঘোরার জন্য একদম রেডি। যখন বেরোবো তখন না মুরগিগুলো ঘরে চলে এসছে, মানে একটা মুরগি খেতে চাইছে আমার কাছে। তারপরে ওদের তো খিদে পায়, ঠিক না বলো? তারপরে ওই যে বিকালে ওদেরকেও খেতে দিয়ে দিলাম। তারপরে খেতে দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম ঘুরতে। শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। আর এই দেখো চলে আসলাম তোমাদের সামনে আবারও। আর আমি এখন সন্ধ্যা লাগাতে যাব, তখন আমার মাম্মাম কান্না করছে, পেন্সিল দাও ও লিখবে। তারপরে ওকে লিখতে দিচ্ছি। তারপরে দেখো ও কি লিখছে, তোমরা একটু বলো বাবা কি করবে। কি লিখেছে ওটা? সাইকেল। এটা সাইকেল আঁকিয়েছো তাই? বেশ, তোমার সাইকেলটা সুন্দর। একটু ওয়া লেখো, একটু ওয়া। ফ্রুটি। তুমি একটু ওয়া লেখো, ওয়া 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 লেখো, ওয়া। তারপরে এই যে মাম্মাম তো লেখালেখি করছে। তারপরে আমার সন্ধ্যা দেওয়াটাও হয়ে গেছে। তারপরে যে দুধটা আমি সারা ঘর দেখাচ্ছি, মানে আমার যেটুকু জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আমি ধূপের ইটা দিলাম, ধূপের শিখাটা দিয়ে তারপরে চলে গেলাম ঘরে। তারপরে মাম্মামকে নিয়ে একটু বসলাম বই পড়াতে। বই পড়াতে হয় না, ও আগের থেকেই স্লেট পেন্সিল নিয়ে বসে আছে। তা কি করব বলো, একটু বসালাম, দেখি কিছু বলে নাকি। কিন্তু দুষ্টুটা খুব দুষ্টু জানো, সব কিছু আগে আগে বলে। আমি যদি বলি অ, ও বলে আ, এইভাবেই পড়ে। তবে বেশ শুনতে মজা লাগে। আর মুছামুছি করছে, দেখতে পাচ্ছ তো, ও খুব মানে স্লেট মুছতে খুব ভালোবাসে। তবে ওকে পড়াতে বসে ভীষণই ভালো লাগছিল। আর অনেক দুষ্টুমি করছিল, একবার সাইকেল করছে, একবার ডিম করছে, অনেক কিছু আঁকাআঁকি করলো। তাই তোমরা দেখো আমার মামাম কি লেখালেখি আর কি বলে। পড়াশোনা করতে করতে না মামামের বলল খিদে পেয়ে গেছে, মানে ও চা খাবে। তারপরে কি করব, চা বানাতে চলে আসলাম। আর একটা জিনিসের বায়না ধরেছিল, সেটা আমি দিতে পারিনি। আর তারপরে যে চাটা তৈরি করে নিচ্ছি, আর চার মধ্যে না একটু আদা দেব। আর ওর বাবাকে না ও বলেছে চপ খাবে, মানে প্রচুর ডিমের চপ খেতে ভালোবাসে। এর আগের দিন তো বাড়িতে তৈরি করে দিয়েছিলাম, কিন্তু আজ তো যেহেতু শনিবার কি করে তৈরি করব বলো। তারপরে এই যে আর আমাদের ঘরে না চিনিটাও বাড়ন্ত হয়ে গেছে, তাই বাতাসা দিয়ে এই যে চা করে নিলাম। আর চাটা আমার হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমাদের স্যারবাবুও বাড়িতে চলে এসেছে। আর এই দেখো বাজার নিয়ে এসেছে, তার মধ্যে এই যে মেয়ে বলেছে চপ খাবে, তাই চপ নিয়ে এসছে। আর আজ যেহেতু শনিবার তাই পনির নিয়ে এসছে। আর এই যে একটু সার্ফ, সাবান আর শ্যাম্পু এনেছে। আর এখন তো মাসের শেষ, ওই জন্য মাসকাবারি বাজার করেনি। এই যে এইটুকু দরকার ছিল, এইটুকুই নিয়ে এসেছে। এই দেখো আমাদের সন্ধ্যার টিফিন, ভুজিয়া, মুড়ি, চা, আর তার সঙ্গে যে আমার মামামের ডিমের চপ, টেংরির চপ, এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। আর দুষ্টুটা খুব খুশি হয়েছিল জানো তো, চপ না প্রচুর খেতে ভালোবাসে ও।
আর কিন্তু বাচ্চাদের তো চপ দেওয়া একদমই ঠিক না বলো, কিন্তু কি করব বলো, প্রচুর বায়না করছিল তাই এনে দিয়েছি। তারপরে আমি আর ওর পাপা ওই যে ভুজিয়া আর মুড়িটা খেয়ে নিলাম। তারপরে এই দেখো রান্না করে চলে এসেছি। আগে চালটা ধুয়ে নেব, তারপরে সবজিটা কেটে আর এদিকে পনিরটাও কেটে ধুয়ে নেব। আর কাটতে কাটতে না তারপরে মানে 2 খণ্ড কাটা হয়ে গেছে। তারপরে আমার মনে হলো যে না, পনিরটা ধুয়ে তারপরে কাটবো। আর এই দেখো এইটুকু রেখে দেবো, এতটা করব না, যেহেতু আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব ভালো খায় না, মানে আমার একটু বেশি ভালো লাগে আর আমাদের সোনার পাপা, আর দুজনা কতই খাবো বলো। আর ওদিকে কিন্তু মামা মোর পাপার সঙ্গে আছে ঘরে। আর এই যে পনিরটা আমি ধুয়ে পিস পিস করে কেটে নিলাম। আর বন্ধুরা, আমার ভিডিওতে না বাইরের শব্দটা অনেক বেশি, তোমরা প্রত্যেকে একটু মানিয়ে নিও, এইটুকুই বলবো। যেহেতু আমার ভয়েসটা দেওয়া না মানে কখন দেবো আমি বুঝে উঠতে পারি না, তবে আমি ওই যে দিনেও দিই রাতেও দিই ঠিক নেই, তাই তোমরা প্রত্যেকে একটু মানিয়ে নিও। আর এই দেখো, যেহেতু পনির রান্না করব তার জন্য একটু মশলা করতে হবে, আর অল্প মশলা তো ওই জন্য আর মিক্সিতে করলাম না। আর মিক্সিতে না প্রচুর শব্দ হচ্ছে, ভয়ও হচ্ছে, ওই জন্য হাতেই করে ফেললাম। আদা আর জিরে আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, এটা দিয়েই পনিরটা রান্না করব। আর হাতে বাটা মশলা না খেতে টেস্ট লাগে সেটা আমিও জানি, কিন্তু প্রতিদিন করা সম্ভব হয় না। আর এদিকে যে রান্নাটাও বসিয়ে দিয়েছি, এদিকে দেখো এই যে চুলাটা ধরিয়ে দিলাম। তারপরে এই যে আলু সিদ্ধ দেবো 2টো, আর পনিরের একটা তো সবজি হবে মানে তরকারি হবে, আর কিছুই করব না আজকে রাতে। আর এই দেখো কড়াই তেতে গেছে, তারপরে তেল দিয়ে একটু লঙ্কা ভেজে নিলাম, যেহেতু আজকে ওই যে আলু সিদ্ধ করেছি ওটা মাখতে হবে, তার জন্য যে শুকনো লঙ্কা ভেজে নিলাম। তারপরে এখন পনিরটাকে সুন্দর করে ভেজে নেব। আর পনিরগুলো না একটু হালকা ভাজলেই বেশি টেস্ট লাগে খেতে, ওই জন্য হালকা করে একটু ফ্রাই করে নেব। আর পনির সবজিটা মানে পনিরটা না আমার না এমনিও খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে সেটা একটু কমেন্ট করে বলো। রান্নাটা বেশি ভালো লাগে না কাঁচাটা বেশি ভালো লাগে? আমি 2-1 পিস না কাঁচাও খেয়ে ফেলি, যেহেতু বেশ ভালো লাগছে। আগে একদমই খেতাম না জানো তো, বিয়ের আগে, কিন্তু এখন আবার বেশ ভালোই লাগে খেতে। আর তারপরেই দেখো তেলের মধ্যে গোটা জিরে আর তার সঙ্গে যে গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে এখন আলুটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম। এখন মশলার মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে এই যে আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। তারপরে পনিরটা দিয়ে দেওয়া হবে। আর এই দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গিয়েছে জানো তো। আর মশলা না ভালো করে কষালে সব রান্নাই কিন্তু খেতে বেশি টেস্ট হয়। তারপরে এই যে এখন এই যে গরম জল দিয়ে দেবো, যেহেতু গরম জল তুলে রেখেছি। আর ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এটা বেশি ঝোল ঝোল রাখবো না, মানে একটু মানে পাতলা ঝোল হলে না ভালো লাগে না পনিরটা। তারপরে এদিকে ওটা জাল হচ্ছে, আমি আবার দেখলাম 2 বোতল জল নেই, তাই জলটাও ভরে নিলাম। আর মামাম না বোতলে জল খেতে চায় না জানো, আমার মেয়ে আবার গ্লাসে করে জল খেতে চায়, ওকে গ্লাসেই দেওয়া হয়। আর এইদিকে দেখো এই যে আমার পনিরের তরকারিটা হয়ে গেছে। আর আজ না গরম মশলা দিলাম না, ওই যে যেহেতু মানে গোটা গরম মশলা দিয়েছি ওই জন্য আর গরম মশলা দিলাম না। এখন সবজিটা আমার রান্না হয়ে গেছে, এই যে বন্ধ করে দিলাম। আর এদিকে কিন্তু ভাতও হচ্ছে, আর একটু হবে। তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এই দেখো কতগুলো বাসন পড়েছে, এগুলো আবার এখন আমার মাজতে যেতে হবে। আর তার মধ্যে এই যে ভাতের মারটাও গেলে নিলাম, তারপরে চলে যাব থালা বাসনগুলো মাজতে। আর থালা বাসন মাজার আগে ভাতটা উনুনে দেওয়ার পরে ভাবলাম গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নিই। আমি কিন্তু রাতে এইভাবে রান্না করার পরে প্রতিদিনই মুছে নিই। আর এদিকে এই দেখো সবজিটা এদিকে এনে রাখলাম, তারপর থালা বাসনগুলো মেজে এই যে গুছিয়ে নিলাম। তাই এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, তোমাদের আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। আর অবশ্যই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের
নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারো। আর এই দেখো সকালের একটু বাঁধাকপি ভাজি ছিল, সেটাই রেখে দিয়েছি। আর এই যে পনিরের তরকারিটা আর গরম গরম ভাত, এটা দিয়েই আজকে রাতের ডিনারটা সারবো। যেটা বলতে বলতে ভুলে গেলাম, আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত কমেন্ট করছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো রাত 10টা বেজে গেছে, 10টা 8। আমার মামু এখনও ঘুমায়নি, সবে খাওয়া দাওয়া সেরে আর এই যে নাইটিটা চেঞ্জ করে এখন ঘুমোবো বলে ঘরে এসেছি। আর মামাকে বলছি কখন ঘুমাবি, ও না কিছুতেই ঘুমোতে যাচ্ছে না। আর ও না ঘুমোতে ঘুমোতে এই যে, আর এদিন না 12টাই বেজে গেছিলো, 12টার সময় ঘুমিয়েছিল মামামটা। আর এই 10টা থেকে 2 ঘন্টা মামামকে নিয়ে তারপরে ফোন নিয়ে এইভাবেই কাটাচ্ছিলাম। আর কি করব বলো। তাই তোমরা সকলে ভালো থেকো, আর সবাইকে গুড নাইট। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আবারও বলছি, যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভিডিওতে কমেন্ট করছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সকলে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর প্রিয় বন্ধুরা প্লিজ প্রত্যেকেই কমেন্ট করো, আর যারা নতুন এসেছো অবশ্যই তোমরা প্রত্যেকেই কমেন্ট করো। আর একটা কথা বলছি, তোমাদের যদি আমি সাবস্ক্রাইব না করে থাকি তাহলে এই ভিডিওটা আর একটা কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি তোমাদের সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমি তোমাদের পাশে থাকবো, এইটুকু বলছি। আর তোমরাও আমার সাথে থেকো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।